চলুন গণিতের খুবই গুরুত্বপূর্ণ দুটো কনসেপ্ট অন্বয় আর ফাংশন সহজ করে বুঝে নেওয়া যাক। আজকের আলোচনায় আমরা ঠিক এই পথে এগোব। প্রথমে জানব অন্বয় কি, তারপর দেখব ফাংশন কিভাবে এর থেকে আলাদা, ডোমেইন রেঞ্জ কি জিনিস, আর সবশেষে ফাংশনগুলোকে ছবিতে কেমন দেখায়। তো প্রথমেই আসা যাক অন্বয় বা রিলেশন বলতে গণিতে আসলে কি বোঝানো হয়। এই যে দেখুন, দেশ আর রাজধানীর মধ্যে একটা সম্পর্ক তো আছেই, তাই না? যেমন বাংলাদেশ বললে ঢাকার কথা মনে আসে, ভারত বললে নয়াদিল্লি, থাইল্যান্ড বললে ব্যাংকক। এটা খুবই সহজ একটা সংযোগ। প্রশ্নটা হলো, এই যে একটা সাধারণ আইডিয়া, এটাকে গণিতের কাঠামোতে আমরা ঠিক কিভাবে প্রকাশ করতে পারি? গণিতের ভাষায় একটা অন্বয় আর কিছুই না, শুধু কতগুলো জোড়া বা পেয়ারের একটা সেট। এই জোড়াগুলোই এক সেটের জিনিসের সাথে অন্য সেটের জিনিসের সম্পর্কটা দেখিয়ে দেয়। তার মানে দেশ রাজধানীর যে উদাহরণটা আমরা দেখলাম, সেটাকে আমরা গাণিতিকভাবে ঠিক এইভাবে একটা সেটের ভেতর জোড়ায় জোড়ায় লিখে ফেলতে পারি। এটাই হলো অন্বয়। আচ্ছা, অন্বয় তো বোঝা গেল, কিন্তু কিছু অন্বয় আছে যা খুবই স্পেশাল। এদেরকেই আমরা বলি ফাংশন। চলুন দেখি ঠিক কী কারণে একটা অন্বয় ফাংশন হয়ে ওঠে। এই ছবিটা থেকে একটু ভালো করে খেয়াল করুন। এখানে কিন্তু একটা বিশেষ ঘটনা ঘটছে। বাম দিকের সেট এর প্রত্যেকটা সদস্যের সাথে ডান দিকের সেট বি এর শুধুমাত্র একজন সদস্যের যোগাযোগ তৈরি হয়েছে। তাহলে সাধারণ অন্বয়ের সাথে এর পার্থক্যটা কোথায়? কি সেই নিয়ম যা এই সম্পর্কটাকে এতটা খাস করে তুলেছে? একেই বলে ফাংশন, আর এর সবচেয়ে বড় আর একমাত্র নিয়ম হল প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট থাকবে একটাই, একেবারে ইউনিক। একটার বেশি আউটপুট থাকা চলবে না। বেশ, ফাংশন তো চিনলাম। এবার ফাংশনের যে দুটো মূল অংশ, অর্থাৎ ইনপুট আর আউটপুট, তাদের আনুষ্ঠানিক নামগুলো জেনে নেওয়া যাক। যতগুলো ইনপুট আমরা ব্যবহার করতে পারি তাদের সবাইকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় ডোমেইন। আর সেই ইনপুটগুলোর জন্য আমরা যে আউটপুটগুলো পাই তাদের সেটকে বলা হয় রেঞ্জ। চলুন একটা সহজ উদাহরণ দেখি। ধরা যাক আমাদের কাছে একটা সম্পর্ক আছে, y = x+1, মানে x এর মান যা হবে y এর মান হবে তার চেয়ে এক বেশি। তো এই সম্পর্কটার জন্য আমরা যে x এর মানগুলো ব্যবহার করেছি, মানে 0, 1 আর 2, সেগুলোই হলো ডোমেন। আর তার ফলে y এর যে মানগুলো পেয়েছি, মানে 1, 2 আর 3, সেগুলো হলো রেঞ্জ। খুবই সোজা, তাই না? এখন সবচেয়ে মজার অংশ। এই যে এতক্ষণ আমরা সংখ্যা আর সেট নিয়ে কথা বললাম, সেগুলোকে এবার একটা ছবিতে পরিণত করা যাক। একটা ফাংশনের ছবি আঁকার প্রথম ধাপ হলো তার নিয়মটা ব্যবহার করে x আর y এর মানের কতগুলো জোড়া তৈরি করা, ঠিক এই টেবিলটার মতো। এরপর ওই জোড়াগুলোকে একটা গ্রাফ পেপারে বিন্দু হিসেবে দর্শিয়ে যোগ করে দিলেই ফাংশনটার একটা ভিজুয়াল বা চাক্ষুষ রূপ আমরা পেয়ে যাই। এই সরল রেখাটাই হলো y = 2x ফাংশনে লেখচিত্র। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার ছোট্ট করে গুছিয়ে নেওয়া যাক। মূল কি কি বিষয় আমরা জানলাম? আমরা শুরু করেছিলাম সাধারণ একটা সম্পর্ক বা অন্বয় দিয়ে। তারপর দেখলাম বিশেষ নিয়মের অধীনে সেই অন্বয় হয়ে যায় ফাংশন। ফাংশনের ইনপুট সেটকে ডোমেন আর আউটপুট সেটকে রেঞ্জ হিসেবে চিনলাম। আর সবশেষে সেই ফাংশনকে একটা ছবির মাধ্যমে প্রকাশ করলাম, যাকে বলে লেখচিত্র। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ফাংশন আসলে আমাদের চারপাশের দুনিয়াকে বোঝার একটা শক্তিশালী মাধ্যম, কারণ এটা আমাদের শেখায় কিভাবে একটা কারণের সাথে তার নির্দিষ্ট ফল যুক্ত থাকে। ভাবুন তো, বিজ্ঞান থেকে শুরু করে অর্থনীতি, কোথায় নেই এর প্রয়োগ?